হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এখন আমি আছি হচ্ছে দার্জিলিংয়ের জুতে। তো তাহলে চলো আমরা এগিয়ে আগে টিকিটটা কেটে নিই, তারপরে ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি, আর আমাদের এখানে 110 টাকা করে টিকিট নিচ্ছে। তো আমি আমার ডেসক্রিপশানে তোমাদের জন্য অল ডিটেলস শেয়ার করে দেবো। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা ভেতরে চলে এসেছি। এটা হচ্ছে জুয়ের ভেতরে ঢুকে সামনের দিকটা। তো সামনে এখানে একটা ম্যাপ তোমরা দেখতে পারবে, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে তোমরা কে কোন দিকে কিভাবে জুটাকে ঘুরবে। এটা অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত জুটা। তো এখানে থার্সডে করে জু বন্ধ থাকে। তো আমরা এখন রেড পান্ডা দেখবো বলে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ দৌড়ে দৌড়ে আসছে রেড পান্ডাটা, দেখো কি সুন্দর, কি কিউট। আর এখানে রেড পান্ডার ঘর বানানো হচ্ছে এই সাইডে, তো খুবই সুন্দর লাগছে। তো তোমাদের যেটা বলছিলাম, প্রতি বৃহস্পতিবার করে জু বন্ধ থাকে, আর সকালবেলা 8:30 থেকে 4টে অবধি জু খোলা থাকে। তো তাহলে চলো আমরা এবার এগোই, পাখির ওদিকে যাই। তো আমরা এখন পাখি দেখবো বলে চলে এসেছি। তো এখানে নানা রকমের পাখি আছে, তোমরা কে কোনটা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো জুটা অনেকটাই বড়, সব কিছু খুব খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কোথায় কি। তো চলো তাহলে আমরা আর একটু এগিয়ে গিয়ে দেখি আর কি কি আমরা দেখতে পাই। তোমরা যদিও আগের ব্লগটা আমার দেখেছিলে, আমি গ্যাংটক থেকে দার্জিলিং আসছিলাম, তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তার জন্য তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি। কোথায় হোটেলে উঠেছি বা কিছু শেয়ার করতে পারিনি। আজকে আমার ডেসক্রিপশানে তোমাদের জন্য অল ডিটেলস থাকবে, এবং কি বাজেট ফ্রেন্ডলি হোটেলের কিছু নাম্বারও আমি দিয়ে দেবো। এছাড়াও আমি এই দার্জিলিংয়ে যে দাদার সাথে সাইট সিন করছি, সেই দাদার নাম্বারটাও আমি আমার ডেসক্রিপশানে তোমাদের জন্য দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তো তোমরা যদিও দেখেছিলে যে আগের দিন প্রচণ্ড রাত হয়ে গেছিলো, এসে আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি যে আমি কোনো ব্লগ করি। তো এখন আমি দেখছি হচ্ছে ম্যাকাও। তো তোমাদেরকে দেখাবো, এই দেখো উপরে রেড কালারের ম্যাকাও আছে, আর এখানে তোমার ব্লুতে এবং গোল্ডেনে ম্যাকাও। তো এবার চলো আমরা আগে যাই, আগে কি দেখতে পাই। এটা হচ্ছে জঙ্গল ক্যাট, মানে বন বিড়াল। তো বন বিড়াল দেখার পর এখানে একটা আছে, তো এগিয়ে গিয়ে দেখবো কি আছে। এটা ঠিক আমি বুঝতে পারছি না, কারণ অনেকটা দূরে শুয়ে আছে, বোঝা যাচ্ছে না। তো আমরা একটু এগিয়ে যাব, এটাও কি শুয়ে আছে বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এগিয়ে যাব আমি, আর কি দেখতে পাই। তো এটা একটা পাখি আছে, তো এটা একদম ভিতরে, তার মুখই দেখা যাচ্ছে না, কিচ্ছু বুঝতে পারছি না, এতটা মানে ভিতরে। তো আমরা এখন এসছি হচ্ছে হিমালয়ান থার এটাকে বলে। তো এখানে একটা আর ওই উপরে একটা আছে, এটা দুটোই আছে, আর দেখতে পাচ্ছি না। তো এবার অন্যদিকে যাব। তোমরা যারা এখানে আসবে তারা একটু হাতে টাইম নিয়ে আসবে, তো অনেকটা সময় লেগে যাবে তোমাদের এখানে ঘুরতে ঘুরতে। এটা কি মারখর বলে লেখা, আমি ঠিক জানি না, বুঝতে পারছি না। তোমরা কেউ বুঝতে পারলে বলো। এইটার দেখো শিংটা কত পেঁচানো পেঁচানো বড়। তো এইটা হচ্ছে তোমার সাম্বার ডিয়ার। তো ওই কোনায় একটা দাঁড়িয়ে আছে একটা, আর দেখতে পাচ্ছি না। এই দুটোর মনে হয় বাচ্চা শুয়ে আছে, আর এখানে দুটো মারপিট করছে। তো এগুলো দেখার পর, আর উপরে একটা দাঁড়িয়ে আছে। তো এগুলো দেখার পর ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি, একটু দাঁড়িয়ে যাই। তো যার জন্য একটু দাঁড়িয়ে গেছি। তো আমরা এখন ইয়াক দেখব, ওই একটা ইয়াক আমি দেখতে পাচ্ছি বাইরে আছে। এরপর আর কি দেখতে পাই চলো।
তো এটা লেপার্ডের এখানে একজন শুয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, একটু জুম করে তোমাদেরকে দেখাবো। আর ওই পাশে আরও আছে। তো এই উপরে একটা বসে আছে আর নিচে এখানে একজন হাঁটছে। তো এরপরে আগে যাব, গিয়ে দেখবো আর কি কি দেখতে পাই। তো আগে যাওয়ার পর দেখছি যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার। তো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কতটা কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা বড় দেখতে লাগছে। তো মনে হয় রিপিট করে আবার এদিকে আসবে। তো দেখতেই পাচ্ছ কতটা সামনে থেকে মনে হচ্ছে। তো এখানে কিছু জায়গা আছে যেখানে তোমরা ছবি তুলতে পারবে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে। এখানে তোমাদের কিভাবে পাহাড়ে উঠতে হয় তো সেটাই এখানে শেখানো হয়। তো এরপরে আমি এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো আর একটু এগোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন ওপরের দিকে যাব, ওপরে কি আছে সেটাই দেখব। তো নিচেটা তোমাদেরকে দেখালাম। তো তোমরা যারা এখানে আসবে তারা একটু হাতে টাইম নিয়ে আসবে, না হলে তোমাদের ঘুরতে অনেকটা সময় লেগে যাবে। ওপরের দিকে যাব, ওপরে কি আছে সেটাই দেখাবো। এখানে একটা কিছু আছে, ভেতরে না গিয়ে বুঝতে পারবো না, কিন্তু এখানে তোমার ফটো ভিডিও করা অ্যালাউ না ভেতরে। তো বাইরে এখানে কিছু জায়গা আছে যেখানে তোমরা ফটো তুলতে পারবে। তাহলে এগোই আমরা। এখানে নানা রকমের ক্যাকটাস আছে, নানা রকমের দেখতেই পাচ্ছ। তো এগোবো, এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো সামনে থেকে আর কি দেখা যায়। নিচে থেকে যে রয়্যাল বেঙ্গলটাকে তোমাদের দেখিয়েছিলাম, ওপর থেকেই এটা দেখা যাচ্ছে। তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।